যখন পুলিশের আক্রমণ অনেক কিছু বেড়ে যায়, তো তখন একটা পর্যায়ে এসে গিয়ে অ্যাম্বুলেন্সের ওখানে আগুন ধরে যায়, অ্যাম্বুলেন্সটা ব্লাস্ট হয়ে যায়। কোনো চিন্তাও করেন না 5 আগস্টে এসে হাসিনা পলায়নের পরে কেউ এখানে এসে শ্যুট করবে, আসলে সরাসরি গুলি করবে, এটা কখনো কেউ চিন্তা করে না। শুরুতে যদি আমাকে বলতে হয় যে 5 আগস্টের কথা, তাহলে আমাকে একটু পিছনে ফিরে যেতে হয়। কারণ আমাদের 5ই আগস্ট আপনারা জানেন যে উত্তরা ছিল হলো সবার আগে ব্যারিকেড আমাদের উত্তরা থেকে ভাঙা হয়েছিল। গণভবন মুখে সবার আগে যে মিছিলটা রওনা হয় সেটা উত্তরা থেকেই হয়। এবং 5 আগস্টের কথা স্পেসিফিকলি যদি আমি ভাবি, সেক্ষেত্রে আমার কাছে সেই সময় চলে আসে যে আমি হলো সকালের পরে আর কি আমার পরিবার, আমার ওয়াইফ, আমার বাচ্চা, ওনারা হলো গিয়ে মানে খুবই মানে কি বলে এটাকে, হ্যাঁ মানে খুবই আগ্রহী ছিল, হ্যাঁ যে তারাও রাস্তায় যাবে আর কি আন্দোলনে। তো ওই দিনগুলো তাদেরকে নিয়ে আমি আজমপুর, রাজলক্ষ্মী এই দিকটাতে হ্যাঁ মানে মুভমেন্ট করছিলাম। তো একটা মুহূর্ত হওয়ার পরে যখন ব্যারিকেডটা ভেঙে যায়, তো তারপরে আমি আমার পরিবারকে বাসায় রেখে আমি বলি যে ঠিক আছে এখন তাহলে গণভবনের দিকে আসলে রওনা দেওয়া যায়। তো তখন তাদেরকে বাসায় রেখে আসি। তো বাসায় রেখে আসার পরবর্তী মিন টাইম মধ্যবর্তী সময়টা ছিল 30 থেকে 35 মিনিট। তো এর মধ্যবর্তী সময় আমি যখন আবার যখন আজমপুরমুখী যখন অটোরিকশা নিয়ে আসি, তো মেইন রোডে মানে আমি তো বুঝে উঠতে পারছিলাম না যে আমি একটু আগে দেখে গেলাম না যে এখানে লক্ষ লক্ষ লোক, মানে গণজোয়ার একটা গাজীপুর থেকে যত মিছিল, আপনি মিছিলের শুরুর অংশ দেখতে পাবেন, শেষ অংশ আসলে দেখা যাবে না, এত মানুষের গণজোয়ার। এবং উত্তরের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ফ্ল্যাট থেকে মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই রাস্তায় নেমে চলে এসেছিল। এবং ওই মুহূর্তে এমন অবস্থা যে আমরা তো চিন্তা করিনি যে তখনও মানে হাসিনা পলায়ন করার পরও আসলে পুলিশ বাহিনী, তার গৃহপালিত পুলিশ বাহিনী তখন আসলে অ্যাটাক করবে, আমরা কখনো চিন্তাও করিনি। তো ওই অবস্থা, এমন অবস্থা, এত মানে ক্রাউডেড একটা অবস্থা তৈরি হয়েছিল যে ওখানে আপনি চোখ বন্ধ করে শ্যুট করলেও 5-6 জন মানুষ একটা শ্যুটের মাধ্যমে 5-6 জন মানুষ আপনার লাশ পড়ে যাবে একটা শ্যুট। তো তার পরবর্তী আমি এসে মানে হতবাক হয়ে যাই যে কোনো মানুষ মেইন রোডে নেই। লক্ষ লক্ষ মানুষ ছিল আধা ঘন্টা আগে, পুরো রাস্তা সাফ ক্লিয়ার। তো তখন হলো গিয়ে আজমপুর থেকে রাজলক্ষ্মী থেকে বিএনএসে দৌড়াদৌড়ি করি। পরে ফাইনালি আজমপুরে এইখানে এসে ক্রিসেন্টের অপোজিট এইখানে এসে দাঁড়াই। তো তারপরও ওই দিক থেকে মানে মুহুর্মুহু আসলে গুলি করতেছিল আমাদের উত্তরা পূর্ব থানা থেকে। তো করার এক পর্যায়ে ওইখানে একটা অ্যাম্বুলেন্স ছিল। তো এক পর্যায়ে হলো গিয়ে যখন পুলিশের আক্রমণ অনেক কিছু বেড়ে যায়, তো তখন একটা পর্যায়ে এসে হলো গিয়ে অ্যাম্বুলেন্সের ওখানে আগুন ধরে যায়, অ্যাম্বুলেন্সটা ব্লাস্ট হয়ে যায়। তো তার আশেপাশে হলো গিয়ে বেশ কয়েকজন লোক ছিল, তারা হলো আহত হয়। তো এর ভিতরে কয়েকজন আমি দেখতে পেয়েছিলাম যে মুরব্বী ছিল, এরপরে বাচ্চা আমাদের শহীদ জাবির ইব্রাহিম, সে কিন্তু 5 তারিখে আসলে মারা যায়। তার মানে পিতা এবং তার মা, তারা কিন্তু কোনো চিন্তাও করেন না 5 আগস্টে এসে হাসিনা পলায়নের পরে কেউ এখানে এসে শ্যুট করবে, আসলে সরাসরি গুলি করবে, এটা কখনো কেউ চিন্তা করে না। কিন্তু ওই যে গত 17 বছর আসলে জনগণের সাথে স্বৈরাচারী মনোভাব এবং জনগণকে দমন করার যে একটা অভ্যাস রয়ে গেছে, ওই অভ্যাসের প্রতিফলনটা তারা 5 আগস্টে তাদের মা হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা এটা আসলে ভুলতে পারে না। এবং তারই বহিঃপ্রকাশ হিসেবে 5 আগস্টে উত্তরাতে সবচেয়ে বেশি শহীদ, 36 দিনের আন্দোলনের উত্তরতে সবচেয়ে বেশি শহীদ হয় যে আমাদের 5ই আগস্ট। এবং এই 5ই আগস্ট বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা সবাই আমাদের শহীদের তালিকায় সবারই নামই আসলে এখানে লেখা। ক্রিসেন্টের সামনে, তো ক্রিসেন্টের সামনে যখন ছিলাম মানে এক প্রকার তো মানে হাওয়া পাল্টা ধোয়ার মতো, যখন আমরা দেখতেছি যে গুলি করা একটু মানে থামিয়ে দিচ্ছে, আমরা তখন দৌড় দিয়ে হলো গিয়ে রাস্তার দুই পাশে আইল্যান্ডের মাঝখানে চলে যাচ্ছে, আবার একটু পরে আবার মুহুর্মুহু গুলি, তখন আবার দৌড়ে আবার এই পাশে চলে আসতো। তখন ক্রিসেন্টে যখন সামনে ছিলাম, তখন হলো গিয়ে আমার চোখের সামনেই একটা মুরব্বীকে দেখলাম যে হাত এইভাবে আঙুলটা ঝুলে মানে গোস্ত আর রক্ত একদম টপ করে পড়তেছে। ওই সময় 2-3 জন আমাদের ভাই তাকে হলো কোলে নিয়ে হলো গিয়ে ক্রিসেন্টের মধ্যে আসে। এরপরে বেশ কয়েকজন যুবক আমার সমবয়সী বেশ কয়েকজনকে দেখলাম মানে বুকে হাত দিয়ে, এখানে হাত দিয়ে মানে ব্লাডে ভরে যাচ্ছে। মানে তারা তো এক কথায় বলবো যে 5 আগস্টের আগে যতটা না তারা হলো মানে উত্তেজিত ছিল, আমার কাছে মনে হচ্ছিল 5 আগস্টে তাদের মানে শেল্টার দেওয়া আম্মা হাসিনা যখন দিল্লি পালিয়ে যায়, তখন তার আরও বেশি মানে পাগলের মতো, পাগল কুকুরের মতো তারা হয়ে আরও বেশি মানে হিংস্রতা দেখিয়েছে। সেই হিংস্রতার বহিঃপ্রকাশ হিসেবে আমাদের 5ই আগস্টেও হাসিনা পালিয়ে যাওয়ার পরেও, নতুন বাংলাদেশ হওয়ার পরেও তখনও আমাদেরকে আসলে উত্তরাতে অনেক বেশি লাশ নিতে হয়েছে। ভিশন মসকিটো কিলিং ব্যাট হাতে থাকলে মশাদের আর রক্ষা নাই। ভিশন মসকিটো কিলিং ব্যাট, মশা তাড়াবার হাতিয়ার। ক্রয়ের জন্য ভিজিট করুন ভিশন শোরুম কিংবা অথবা.com-এ।